শান্তি পাইনি, আমি যেখানে আছি আমার খুব কষ্ট হচ্ছে। আমাকে আসতে দিচ্ছে না, কিন্তু আমি জোর করে তোদের কাছে এসেছি। আমার কিছু বলে যাওয়ার আছে, তাই তো আমি মেজ বউকে ধরে রেখেছি। মারা যাওয়ার পরে জানেন আপনারা হিন্দু ধর্মে 10 দিনের মধ্যে কাজ হয় সম্পূর্ণ, এবং 11 দিনের মাথায় আপনাদের ওই খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে। তো যাই হোক, ওনার বাবা যখন মারা গেল, মারা যাওয়ার সবাই তো ভাইরা সবাই দোকানের মধ্যে ছিল। তো ওনার বাবা যখন মারা গেল, ওনার কিন্তু বাবা ওনার ওই মেজো ভাইয়ের বউকে খুব ভালোবাসতো। নমস্কার, হরর স্টোরি উইথ পবিত্রতে আবারও সকলকে স্বাগত জানাই। আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখছেন, অবশ্যই আপনাদের ধন্যবাদ। আপনারা যদি আমাদের পাশে থাকেন তবেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। আর আপনারা যদি আমাদের কাছে এই ধরনের কিছু ভৌতিক ঘটনা পাঠাতে চান বা ভৌতিক ঘটনা এখানে এসে বলতে চান, তো অবশ্যই আসতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন, এবং আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা বা আপনার বন্ধু সার্কেলের মধ্যে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি কারোর সঙ্গে ঘটে যাওয়া এই ধরনের ভৌতিক ঘটনা আপনারা শেয়ার করতে চান এখানে এসে, তো অবশ্যই আপনারা শেয়ার করতে পারেন। আর এই প্ল্যাটফর্মটা এই জন্যই তৈরি করা হয়েছে যে যদি কারোর সাথে এই ধরনের ভৌতিক ঘটনা ঘটছে বা ভৌতিক ঘটনা ঘটেছে, তো তারা এসে এখানে বলতে পারে। তো আজকের যে ঘটনাটা আপনাদেরকে শোনাবো, সেই ঘটনাটা প্লিজ লাস্ট অব্দি শুনবেন। আর খুবই একটি মর্মান্তিক বলবো না, খুবই একটি মানে ঘটনা বলতে পারেন, যেটা হলো কিনা মারা যাওয়ার পরেও কিভাবে একটি বাবা তার ছেলেদেরকে এসে গাইড করে যাচ্ছে। তো এই ঘটনাটা আপনারা লাস্ট অব্দি শুনবেন। আর ঘটনাটা কিন্তু খুবই মানে একটু দুঃখজনক বলতে পারেন, বা এটাও বলতে পারেন যে হ্যাঁ, এসে গাইড করে দিয়ে গেছে। তো এরকম হয়, কিছু কিছু জায়গায় আমরা শোনা যায় বা শুনতে পাই, কিন্তু এই ঘটনাটা যেটা আমি বলছি, এই ঘটনাটা বেশি দিন হয়নি, জাস্ট এই 7 থেকে 8 মাস। আমি কিছু মানে দোকানে মানে গিয়েছিলাম কিছু একটা কারণে, কিছু একটা কেনার জন্য। হঠাৎ করে দেখলাম যে ওই দোকানে মানে আমার সঙ্গে খুবই পরিচিত, বয়স্ক বলতে আপনার ওই 50। তো উনি হঠাৎ করে ডেকে আমাকে বললো যে তো আমি শুনলাম তোমরা এই ধরনের কাজ করছো বা ভালো, কিন্তু আমার কাছেও একটা ঘটনা আছে আমার বাবাকে নিয়ে। তো যদি বলো তাহলে আমি বলতে পারি, কিন্তু আমি ওখানে যাব না, তুমি তোমার মুখ থেকে ওটাকে শেয়ার করো। তো সেই হিসাবে আমি ঘটনাটা আগে আপনাদের সামনে বলবো বা শোনাবো। প্লিজ লাস্ট অব্দি কিন্তু শুনবে। কিছু কিছু আত্মাও ভালো হয়, তার একটি ঘটনা আজকে আপনার সঙ্গে শেয়ার করছি। আজকে যে ঘটনাটা বলতে চাচ্ছি সেটা হলো প্রায় 6 মাস আগের ঘটনা। ওনারা 5 ভাই, ওনারা 5 ভাই। 5 ভাইয়ের মধ্যে একটি ভাইয়ের একটি ছেলে আছে, আরেকটি ভাইয়ের সবাইয়ের বিয়ে হয়ে গিয়েছে। সরি, সবাই 4। একটু যদি প্রবলেম হয় প্লিজ আপনারা কিছু মনে করবেন না, কারণ আমার শোনা ঘটনা হয়তো বলতে একটু প্রবলেম হবে। আর সত্যিকারের ঘটনা, যেহেতু আমাদের বাড়ির আশেপাশেই, তাই জন্য আমরা ওটাকে ভালো করেই জানি। তো 4 ভাইয়ের, এই 5 ভাইয়ের মধ্যে, সরি 4 ভাই বলেছিলাম, এটা 5 ভাই হবে। আর 5 ভাইয়ের মধ্যে আপনার ছোট ভাইটা মানে বিয়ে করেনি তখনও। বাকি 4 ভাইয়ের কিন্তু বিয়ে হয়ে গিয়েছিল। তো এইবারে 4 ভাইয়ের 5 ভাইয়ের মধ্যে 4 ভাইয়ের আপনার দোকান আছে, আর আর 1 ভাইয়ের দোকান নেই। এই মানে কোনো অফিসিয়াল কাজ-টাজ করে এরকম কিছু। 4 ভাইয়ের যে দোকান আছে, দোকানগুলো সম্পূর্ণ আলাদা আলাদা দোকান। তার মধ্যে কারোর পানের দোকান আছে, কারোর ফোনের দোকান আছে, কারোর আবার যে কল মানে নল, আপনি যে মানে কলের যে জিনিসপত্রগুলো পাওয়া যায় ওনার ওটা আছে, কারোর আবার দোকান আছে আপনার, ইলেকট্রনিক্স দোকান আছে, এইভাবে সবাই। তো হলো কি, ঠিক 6 মাস আগে ওনার বাবা অসুস্থ হয়ে পড়লেন এবং উনি মারাও গেলেন। মারা যাওয়ার পরে জানেন আপনারা হিন্দু ধর্মে 10 দিনের মধ্যে কাজ হয় সম্পূর্ণ, এবং 11 দিনের মাথায় আপনাদের ওই খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে। তো যাই হোক, ওনার বাবা যখন মারা গেল, মারা যাওয়ার সবাই তো ভাইরা সবাই দোকানের মধ্যে ছিল। তো ওনার বাবা যখন মারা গেল, ওনার কিন্তু বাবা ওনার ওই মেজো ভাইয়ের বউকে খুব ভালোবাসতো, মানে খুব সম্মান করতো, বা খুব মানে ছোট তো
মানে যেমন কি হয়, একটা শ্বশুর যদি কোনো 4-5 ভাই থাকে, তার মধ্যে কিন্তু সবাইকে মানে সমানভাবে করে না। তার মধ্যে কেউ হয়তো খুব কাছের বা খবর টবর রাখছে এর জন্য, যে বয়স্ক মানুষ একটা কি খাবে, কি পরবে, কি মানে ওনার পছন্দ, এই জিনিসগুলো খেয়াল রাখে। কিন্তু ওই 5 ভাইয়ের মধ্যে 2 ভাইয়ের বউ কিন্তু খুব খেয়াল রাখতো, আর ছোট ভাইকে খুব ভালোবাসতো বাবা। তো সেই কারণে যখন মারা গেল, মারা যাওয়ার পরে কি হলো, হঠাৎ করে ওরা সব দোকানে ছিল, দোকান থেকে সবাই চলে এলো। চলে আসার পরে ওনাকে নিয়ে যাওয়া হলো আমাদের কাছাকাছি একটি শ্মশান আছে, তো জোড়া মন্দির শ্মশানে। জোড়া মন্দির শ্মশানে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে ওনাকে মানে ওনার কাজ সম্পন্ন করা হলো, সম্পন্ন করে চলেও এলো ওরা। ঠিক যেদিনকে কাজ সম্পন্ন হয়েছে, মানে মারা যাওয়ার পরে যে গতি গঙ্গার কাজটা সম্পন্ন হয়েছে, ঠিক তার পরের দিনকেই মেজো ভাইয়ের বউ কোনো কাজে হয়তো বাথরুমে গিয়েছিল, যার কারণে ওনাকে ধরে নিয়েছে। ধরে নেওয়ার পরে উনি এসে ঘরের মধ্যে চুপ করে বসে রইল। ওই দিনকে উনি, দেখুন এমনি ঘরেতে মারা গেলে কি হয়, খাওয়া দাওয়াটা অতটা চলে না, খাওয়া দাওয়া ভুলে যায় মানুষ, একটা কান্নার মধ্যে থাকে, মানে একটা আবেগের মধ্যে থাকে, যে মানুষটাকে আমরা এতদিন ধরে দেখলাম, যে মানুষটার সঙ্গে এতদিন সময় কাটালাম, সেই মানুষটা হঠাৎ করে যদি চলে যায়, সবাইয়ের একটা মানে একটু খারাপ মতোই লাগবে, মন খারাপ। তো সবাই ভেবেছে যে হয়তো হতে পারে যে কোনো রকম প্রবলেম, বা হয়তো খুব ভালোবাসতেন, ওই কারণে হয়তো এই জিনিসটা হয়েছে। কিন্তু ওই যে রাত্রিরেও উনি ওই যে চুপচাপ মেরে শুয়ে থাকলেন, বা কারোর সঙ্গে কথা বললেন না, সবাই অতটা গুরুত্ব দেয়নি। তার পরের দিনকে মানে গতিগঙ্গা হয়ে যাওয়ার পরে 2 দিন পেরিয়ে যাওয়ার পরে ওনাকে পুরো মানে চাগার দেওয়া যাকে বলে, হ্যাঁ, যে আমার কিছু ভালো লাগছে না, আমি এখান থেকে চলে যেতে চাই, আর তার সাথেও আমার কিছু কথা আছে। ওটা কাকে দিয়ে বলাচ্ছে? মেজো ভাইয়ের বউকে দিয়ে বলাচ্ছে। তো মেজো ভাই একটু শক্ত মতো ছিল, মেজো ছেলে, সরি ভাই করছে এখানে, ছেলে হবে, মেজো ছেলে একটু শক্ত মতো ছিল। তো মেজো ছেলে এসে হঠাৎ করে বলছে, ওর বুঝতে পেরেছে, কিছুটা হলেও বুঝতে পেরেছে যে বাবা তুমি কি এসছো? বলছে হ্যাঁ আমি এসছি। কেন এসছি সেটা কি তোরা জানিস? সেটা কি তোরা জানতে চেয়েছিস? বলছে তুমি কেন এসছো, বা তোমার তো কাজ আমরা ঠিক মতো করেছি, তারপরেও তুমি কেন এসছো? কিছু তো কারণ থাকবেই, তো বলো আমাদের সেই কারণটা। তুমি ওকে কেন কষ্ট দিচ্ছ? ও তো তোমাকে এত ভালোবাসে, ও তোমার সবকিছু খেয়াল রাখতো, তুমি কেন ওদেরকে কেন এত কষ্ট দিচ্ছ? ওরা কি করেছে তোমার? বলছে আমি কষ্ট কাউকে দিতে আসিনি, কিন্তু আমার কিছু কথা আছে, সেই কথাগুলো তোদেরকে আমি বলে যেতে চাই। আমি মরে যাওয়ার পরেও শান্তি পাইনি, আমি যেখানে আছি আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে আসতে দিচ্ছে না, কিন্তু আমি জোর করে তোদের কাছে এসেছি, আমার কিছু বলে যাওয়ার আছে, তাই তো আমি মেজ বউকে ধরে রেখেছি। আমি যদি ওকে ছেড়ে দিই তাহলে আমাকে চলে যেতে হবে। তো ওই দিনকে ওই রাত্রিরে অনেক রাত হয়ে গিয়েছে, যার কারণে ওনার মেজো ছেলে বললো বাবা তুমি আজকের জন্য প্লিজ ওকে ছেড়ে দাও, ওকে কষ্ট দিও না, অনেকটাই রাত হয়ে গেছে, আর আমরা এত কিছু কাজ করার পরে এই 2 দিন ধরে এখানে যাওয়া ওখানে যাওয়া, এই নিমন্ত্রণ করা, তারপরেও তুমি কি করে মানে এই কষ্টটা দিচ্ছ? ঠিক আছে যা দিয়েছো, যা বলার আছে তোমার কালকে সকালে বলো, ঠিক আছে আজ প্লিজ ওর সঙ্গে কিছু করো না, যাতে করে ওর কোনো ক্ষতি হয়। কালকে সকালে উঠে তুমি আমাদেরকে বলো যে কি হয়েছে না হয়েছে। আর যদি তুমি এরকম প্রবলেম করো তাহলে কিন্তু আমি ওঝা বা গুণিন আনতে বাধ্য হব। বললো তোকে কিছু আনতে হবে না, আমি জাস্ট কিছু কথা বলবো, কাল সকালে কথা বলে আমি চলে যাব। তো গেল। তার পরের দিনকে সকালে যখন সবাই উঠলো, ওঠার পরে যখন মানে খাওয়া ব্রাশ করা বলো বা করা বলো, ঠিক আছে, এই জিনিসগুলো যখন হয়ে যাওয়ার পরে যখন তোমার মেজো ছেলেকে ডাক করালো, মেজো ছেলে, বড় ছেলে, ছোট ছেলে সবাইকে ডাক করালো। কিন্তু হ্যাঁ, ওই যে মেজো ভাই মানে মেজো ছেলের বউকে ধরেছিল, ও কিন্তু তখনও বিছানা থেকে ওঠেনি। এবারে যখন সবাইকে ডাক করালো ওর মেজো ছেলের বউয়ের থ্রুতে, তো তখন সব ভাই এক জায়গায় এলো, ছোট ভাই। তখন উনি বলছে যে আমার ছোট ছেলেকে কিন্তু আমি খুব ভালোবাসি,
আর ও যে প্রেম করেছে বা বিয়ে করতে চাইছে, ওকে কিন্তু তোরা বাধা দিস না। বাধা হয়ে দাঁড়িয়ে আছিস কিন্তু তুই, মেজো ছেলেকে ডাইরেক্ট বলছে। ওনার ওনার বাবার আত্মা মেজো বউয়ের মধ্যে মিডিয়াম হয়ে ওনার মেজো বউকে দিয়ে বলাচ্ছে যে মেজো ছেলেকে যে তুই বাধা হয়ে দাঁড়াচ্ছিস, তুই কিন্তু ওকে আটকাবি না। ও প্রেম করেছে, বিয়ে করছে, ভালো হয়েছে। আচ্ছা, দ্বিতীয় কথা হয়ে গেল কি, জিজ্ঞাসা যখন বলছে, উনি বলছে যে আর আমার ছোট মেজো বলো না, মেজো ছেলের পরে যে আছে, হ্যাঁ, যে ছেলে আছে, বড় ছেলের কিন্তু বাচ্চা ছেলে, ওকে কেউ, ও একটু হাদা গোদা টাইপের, ওকে কিন্তু কেউ চাপ দিবি না, প্রেশার করবি না, ও পড়াশোনা ঠিক করে নেবে, ওর কাজ ঠিক খুঁজে নেবে, ওকে একটু চোখে চোখে রাখিস, কারণ ও একটু বোকা টাইপের আছে। ভাবুন, একটা মারা যাওয়ার পরে তার পরিবারকে কিভাবে গাইড করতে এসছে একটা আত্মা, সেটা আপনারা একবার চিন্তা করেন। কিছু কিছু ভালো আত্মাও থাকে যারা কিন্তু গাইড করতে আসে, মারা যাওয়ার পরেও তাদের চিন্তা থাকে পরিবারের নিয়ে। মেজো ছেলেকে বললো, তুই কিছু চিন্তা করিস না, তোর দোকান আছে, যেমন দোকান চালাচ্ছিস চালা, তোর একটু রাগ বেশি, তুই রাগটাকে কন্ট্রোল কর, হ্যাঁ, এইভাবে বললো। বলার পরে ওই দিনকে স্টপ। তারপরে হঠাৎ করে মেজো বউকে ছেড়ে দিয়ে ছোট বউকে ধরেছে। ছোট বউকে ধরার পরে মেজো ছেলে রেগে গেছে, তুমি কেন ওকে ধরলে? তুমি যা বলার তো বলে দিয়েছো, তারপরেও কি করে তুমি ওকে ধরলে? তুমি কেন চলে যাচ্ছ না? বলছে, আমি তোদেরকে ছেড়ে যেতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, আমি এতটা দিন তোদের সঙ্গে কাটিয়েছি, আমি ছেড়ে যেতে পারছি না। বলছে, তাহলে আমার একটাই উপায় আছে, আমি তান্ত্রিক কিংবা ওজাকে ডাকছি, তারা যা করার করবে। বলছে, না, আর ডাকতে হবে না, আমারও হাতে সময় কম, আমিও আর তোদেরকে কাউকে ডাকতে দিচ্ছি না, আমি এবার চলে যাব, কিন্তু আর একটা কথা আমার আছে, সেই কথাটা তোরা শুনে নে। বলছে, কি? বলছে, আমাকে সবাই একটু জল খাওয়া প্রথমে। তো সবাই বাচ্চা থেকে শুরু করে ওরা 5 ভাই যে আছে সবাই মিলে ওনাকে জল খাওয়ালো, বা 5 ভাইয়ের বউ যারা আছে তারা সবাই মিলে জল খাওয়ালো। খাওয়ার পরে বলছে, উনি উপরের দিকে তাকিয়ে এরম ভাবে দেখতে রইল, দেখে বলছে, দেখ, তোরা 5 ভাই, 5 ভাইয়ের মধ্যে 4 ভাইয়ের ঘর হয়ে গেছে, এই 3 ভাইয়ের ঘর হয়ে গেছে ছাদ ফেলা, তোদের 2 ভাইয়ের হয়নি, তোদের চিন্তা করতে হবে না, তোদের ঘর ঠিক হবে, কিন্তু একটু সময় লাগবে, তোর একটু ধৈর্য ধর, ঠিক হয়ে যাবে। তো মেজো ছেলে বলছে, বাবা, তোমার সব বলা হয়ে গিয়েছে, এবার আমাদের কাজ আছে সামনে, তোমার কাজটাকে আমাদের উদ্ধার করতে হবে, সেই হিসাবে তোমাকে এবারে আমাদের ছেড়ে যেতে হবে, তোমার যা কাজ আমরা সব ঠিকঠাক ভাবে গুছিয়ে করব, কোনো প্রবলেম হবে না, এবার তুমি যেতে পারো। তো হঠাৎ করে ছোট বউ লুটিয়ে পড়ে গেল, ধাপাস করে পড়ে যাওয়ার পরে উনি চলে গেল। তারপরে যখন কাজ সম্পূর্ণ হচ্ছে, 10 দিনের মাথায় যখন আপনার ওই চালের গুঁড়ো ঢালে যে খাবারটা দেয় ফটোর সামনে দিয়ে, দরজাটা বন্ধ করে দেয়, দেখলো যে পায়ের যে ছাপ, পায়ের পাতার যে ছাপ ওই চালের গুঁড়োর মধ্যে পড়েছে, এমনকি জল হাফটা আছে। আর উনি খুব ওই মিষ্টি জাতীয় জিনিস খেতে ভালোবাসতেন, মিষ্টিটাও কিন্তু হাফ হয়ে গিয়েছে, উনি সন্তুষ্ট। তারপর থেকে ওদের ওই ধরনের কিছু প্রবলেম হয়নি, কিছু ঝামেলা হয়নি, এখনো পর্যন্ত পুরো ক্লিয়ার। না ওঝা লাগলো, না তান্ত্রিক লাগলো। এটা চিন্তা করতে হয় আমাদের মাঝে মাঝে, যে কিছু ভালো এন্টিটিও বা ভালো আত্মাও থাকে, আর কিছু কিছু খারাপ আত্মাও থাকে। উনি তো বলছেই বারবার যে আমাকে ওখান থেকে আসতে দিচ্ছে না, আমি জোর করে এসেছি তোদের কাছে, যে কি কষ্টতে আমি এই কথাগুলো বলছি তোদের সঙ্গে, তোরা বুঝবি না। কেন বলছে? কারণ মারা যাওয়ার পরে তাদের দুনিয়াটা আলাদা, তাদের জগৎটা আলাদা, বেঁচে থাকাকালীন আমাদের জগৎটা আলাদা। আমরা যেমন ফ্রিতে কথা ফ্রি মাইন্ডে কথা বলছি, সবার সঙ্গে সম্পর্ক স্থাপন করছি, কিন্তু ওপারের দুনিয়া কিন্তু সম্পূর্ণ আলাদা। ওপারের দুনিয়াতে কিন্তু এই জিনিসটা আছে, ওদের মধ্যেও কিন্তু একটা সীমানা বলো বা একটা বলো, যাওয়ার একটা ঘোরার ক্ষমতা বলো, কিন্তু অনেকটাই কিন্তু ওদেরকে মেনটেন করে চলতে হয়।
তো গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে, এবং প্লিজ শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যদি আপনারা ফেসবুকে থাকেন তাহলে লাইক করবেন, ফলো করবেন, এবং ইউটিউবে যদি থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের নতুন নতুন ঘটনা শুনতে বা অপরকে শোনাতে, এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে করে কিনা ফার্স্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছায় এবং ফার্স্ট ভিডিওটা আপনারা দেখতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আবারও আসছি আমরা নেক্সট ভিডিও নিয়ে। আপনারা কিন্তু অবশ্যই আমাদের ভালোবাসা দিতে থাকবেন। প্লিজ আপনারা যদি এখানে এসে বলতে চান অবশ্যই আসতে পারেন। ধন্যবাদ আজকে।